গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটা রোজকারের ব্লগের মতো শুরু করলাম না। আজকের ব্লগটা শুরু হয়েছে কিন্তু অনেকটা ভোর থেকে। ভোর প্রায় 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। সোনার তো ঘুম কিছুতেই ভাঙেনি। ওপরের রুমে শুয়েছিলাম, কিছুতেই ওপর থেকে নেমে আসবে না বাবু, রীতিমতো কান্নাকাটি, ওখানেই শুয়ে থাকবে। কিন্তু এদিকে যে বেলা বয়ে যাচ্ছে, আসলে আজকে আমাদের সবাই এর একটা জায়গায় যাওয়ার রয়েছে। তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আমরা আজকে একটু মন্দিরে যাব সবাই মিলে পুজো দিতে। তো তার জন্য সকাল সকাল উঠেছি। আর জানো তো, সেভাবে তো ভোরে কখনো ঘুম থেকে ওঠাই হয় না। ওই যে কোথায় যাওয়ার হলে তবেই যা। আজকে তো খুব ভোরে উঠেছিলাম, বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। সত্যি বলতে ভোরটা কিন্তু দেখতে দারুণ লাগে। তো ওদিকে দেখো, তারপরে ওই যে মা ঠাকুরের পুজো দিচ্ছিল, তাই তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়েও নিলাম। তারপরে এই যে আমি স্নান টান করে এখন এই যে বসেছি আলতা পরতে। সবার আলতা পরা হয়ে গেছে, যেহেতু মন্দিরে যাচ্ছি আলতা তো পরতেই হবে। আর সত্যি বলতে আলতা পরলে পা দুটো এত সুন্দর লাগে, চোখ জুড়িয়ে যায়। আলতা তো আর সবসময় পরা হয় না। আর এই যে দেখো, নেল পালিশটা পরাই হয়নি, পরতে একটু ভুলেই গেছি। তাই জন্য এই যে আলতা দিয়ে মানে নখটাকে ভরিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে আজকের আলতা পরাটা কিন্তু খুব বাজে হয়েছে, কেমনভাবে পাটা ঘেঁটে গেছে, মানে এত বাজে লাগছিল। যাই হোক, কিছু করার নেই, যতটুকু মানে পরে নিয়েছি। পরে দেখো এখন রেডি হয়ে মানে রেডি হচ্ছি। সবাই অলরেডি রেডি হয়ে গেছে, আমিও একদম রেডি। শুধু এই যে সিঁথিতে সিঁদুরটা দিচ্ছিলাম। আজকে না একটু গুঁড়ো সিঁদুর পরলাম, যেহেতু মন্দিরে যাচ্ছি তাই চওড়া করে সিঁতে করে চওড়া করে একটু সিঁদুর পরছিলাম। এমনিতেই তো নর্মাল লিকুইড সিঁদুর আমি সবসময় পরি, আর কি বলো তো, গুঁড়ো সিঁদুর পরি না। কারণ গুঁড়ো সিঁদুর পরলেই আমার কপাল ঘেঁটে যায়, তো খুব বিরক্তকর লাগে। সেই জন্য সবসময় লিকুইড সিঁদুরটাই পরি। এই পুজো পার্বণ ওকেশানে কোথাও হলে একটু গুঁড়ো সিঁদুরটা পরতে ভালো লাগে, তাতে স্মৃতিটাও সুন্দর লাগে, মুখটাও খুব ভালো লাগে। তো এদিকে দেখো দিদিমা সবাই রেডি, এই যে এগোচ্ছে যে যার মতো। এদিকে আমি ভিডিও করছি দেখে দিদিও একটু পোজ দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সবাই যাচ্ছি, দিদিরা সবাই, বাবা যাচ্ছে না। এই যে বেরিয়ে পড়লাম, বাবা বললো দরজাটা একটু ঠেলে দে, তো ওই দরজাটা ঠেলে দিয়ে এখন এই যে বেরিয়ে যাচ্ছি। আর এই যে এটা হলো আমার একদম ফুল লুক। আমরা সমস্ত বোনেরা কিন্তু সাদার ওপরেই পরেছি। আর আমি এখানে ভিডিও করছি দেখে বোন বললো আমাকেও একটু দেখিয়ে দিই, তাই জন্য ওকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতেই 7টা বেজে গেছিলো। আসলে বাচ্চা কাচ্চা সবাই ছিল, তো সবাইকে রেডি করিয়ে আসতে তো হবে, তার জন্য একটু লেট হয়ে গেছে। আমরা আজকে এসছি নাচিন্দা মায়ের মন্দিরে। তো মায়ের এখানে একটা মানসিক ছিল অনেক ছোটোবেলা। তো চলো গল্পটা পরে বলছি। এখন এই যে দেখো চলে এসছি, আর এখানে মাঝখানে যে একটা বসার জায়গা রয়েছে না, ওখানেই সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে বসছিলাম। আর সোনা তো সকাল থেকে সেভাবে কিছুই খেয়ে আসেনি, ওকে একটা বিস্কিট দিয়েছিলাম কিন্তু খায়নি। তো আসার সময় বোতলে করে দুধ করে এনেছিলাম, তো ওটাই এখন দিতে, ও এখন এই যে ওটাই খাচ্ছিল। তো তারপরে পুজোর জন্য ডালা কিনে এখন মায়ের মন্দিরে পুজো দিতে সবাই মিলে চলে এসেছি। আর সত্যি বলতে সকাল থেকে এই জায়গাটার সামনে এত পরিমাণে গাড়ির লাইন, মানে সমস্ত গাড়ির পুজোর জন্য প্রচণ্ড ভিড় থাকে। তো যাই হোক, এই যে দেখো পুজোর ডালা নিয়ে চলে এসেছি, এখন এই যে পুজো দেব, তার সঙ্গে অঞ্জলিও দেব, বসে পড়েছি সবাই মিলে। তো চলো এখন চটপট করে পুজোটা দিয়ে নিই। কিনতে হবে হ্যাঁ, ঝুড়িগুলো বড় দিয়েছে, তুই বড়, আমাদের ছোট ঝুড়ি। মায়ের কাছে পুজো দিয়ে তারপরে তো দেখতেই পেলে সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম। আর তারপরে দাঁড়িয়েছিলাম ওখানে অনেকক্ষণ, কেননা শেষদি যে ওর নামে যে ডালাটা দিয়েছিল ওটা কিছুতেই ও খুঁজে পাচ্ছিল না। আমাদের সবার আগে ও ডালাটা দিয়েছিল, কিন্তু ওই যে সম্ভবত ঠাকুরমশাইয়ের হাত দিয়ে কোথায় পাল্টে গেছে, তো সেই জন্য আবার নামগোত্র ধরে পুজো দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। এসে এখন এই যে পাশের যে মন্দিরটা রয়েছে ওখানেই এসেছিলাম প্রণাম করতে। যে ধূপগুলো ছিল ওগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দিয়ে ওখানে রেখে দিয়ে এসেছি। আর আজকে মায়ের এখানে মন্দিরে আসার একটা কারণ রয়েছে। যদিও মায়ের মন্দিরে আসার জন্য কোনো কারণ থাকতে নেই, ইচ্ছে চাইলেই মন করলেই আসা যায়, কিন্তু আজকের একটা উদ্দেশ্য রয়েছে। সেই জন্য দেখো সমস্ত বোনেরা এসেছি সবাই মিলে এখানে পুজো দিতে।
তো যাই হোক, ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে ওখানকার যে ক্যান্টিন রয়েছে ওখানেই চলে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কেউই খাওয়া দাওয়া করিনি। তো এখন দেখো এই যে বসে গেছি, কে কোথায় বসবো ওটাই দেখছিলাম, আর অনেক দিন পর এইভাবে শালপাতায় খেলাম। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে আমরা এখানে বিছানাপত্র পেতে ফেলেছি, এখানে এই যে সব বসে গেছি খাওয়া দাওয়া করে। এখানে ফ্যান চলছে আর এখানে বাইরে এই যে মন্দির, এই জায়গাটা কিন্তু বিশাল বড়, এখানে বসার জায়গাটা। আর এই যে মন্দিরে এখন প্রচণ্ড ভিড় হয়ে আছে চারপাশটা। কিরে খাওয়া দাওয়া হলো, খেয়েছ? তো এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন এখানে একটু রেস্ট করবো, পরে আমরা হচ্ছে ভোগ খাবো তার জন্য। তো এই যে এখন এখানে বসে সবাই মিলে রেস্ট করবো, দিদিরা কেউ আসেনি এখনো, সবাই আসবে। তো চলো পরে দেখা হচ্ছে আবার। মানে অবস্থাগুলো দেখো, সবাই যে যার মতো, এই যে মা শুয়ে পড়েছে, এই যে এদিকে এই যে বাচ্চা পাটি, কি এবার পেটে কি কাজ নেই, প্রচন্ড ভিড় চারপাশে। এই যে এটা হলো মন্দিরের পেছনের দিকটা, ওদিকে এত পরিমাণে ভিড় ছিল আর এইদিকে পেছন দিকটা পুকুর পাড়, তো বেশ সুন্দর হাওয়া হচ্ছিল, তাই সবাই মিলে এসেছিলাম একটু হাওয়া খেতে। তো চলো এখন তোমাদের বলি আমাদের আজকের সবাই মিলে মন্দিরে আসার কারণটা। এখানে মায়ের একটা মানসিক ছিল, মানে মা যখন প্রেগনেন্ট ছিল, মানে আমার ভাই বোন যখন মায়ের পেটে ছিল, সেই অবস্থায় মা রাগারাগি করে বাড়িতে এই মন্দিরে এসে বসেছিল। আমাদের বাড়ি থেকে এই মন্দিরে যেতে প্রায় ওই আধা ঘন্টা মতো লাগে। তো সেই সময় অবস্থায় ওখানে বসে সারাটা দিন ছিল, অনেক কান্নাকাটি করে মানসিক করেছিল ছেলে মেয়ে হলে তখন এসে পুজো দিয়ে যাবে। তো সেই মানসিক এখনও পর্যন্ত শোধ হয়নি, করবে 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 বলে সময় হয়ে উঠছিল না, সবাই একসাথে হবে সেই উদ্দেশ্যেই ছিল। তো অনেক দিন করে করে অবশেষে সেই মানসিকটা মায়ের শোধ হচ্ছে। তো সেই জন্য সবাই মিলে এসছিলাম, আর এসছি যখন মায়ের কাছে পুজোও দিলাম। তো এটাই হলো মেন কারণ এখানে আসার। আর এত পরিমাণে গরম, তো সবাই মিলে দেখো আইসক্রিম কিনে এখন খাচ্ছিলাম, আর চারপাশটাও প্রচণ্ড পরিমাণে ভিড়, যত বেলা বাড়ছে ভিড়ের পরিমাণ যেন আরও বাড়ছে। তো যাই হোক এখন সবাই মিলে এখন আইসক্রিম এনজয় করছি। ওদিকে তো আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের যে মানসিক ছিল ওটাও পূরণ হয়ে গেছে। এখন দেখো এই যে ভাইয়ের যে নতুন গাড়িটা কিনেছিল, ওটা ভাই কেনার পরে বলেছিল নাচিন্দা মন্দিরে এসে পুজো দেবে, কিন্তু তখন তো ওর আর সুযোগ হয়ে ওঠেনি। আমাদের বাবার বাড়ির যে জগন্নাথ মন্দির রয়েছে ওখানে পুজো দিয়েছিল, আর আজকে আমরা সবাই এসেছি কিন্তু ভাই আসতে পারেনি, ও ছুটি পায়নি। তার জন্য এই যে দেখো মেজো জামাইবাবু গাড়িটা এনেছিল, তো ওটাই এখন মা বললো পুজো দিয়ে দাও, যেহেতু ও বলেছিল পুজো দেবে বলে। তো সেই জন্য দেখো গাড়িটা তো ধোয়া ছিল না, ওই পুকুর থেকেই জল এনে ভালো করে ধুয়ে এখন এই যে ওটারই পুজো দেওয়া হচ্ছিল। তো সেটাই বলছিল সবাই মিলে, এত তেল খায় তো বুলেট, তা সেই জন্য আমরা ইয়ার্কি করেই বলছিলাম একটু জলটাই খা বেশি করে। তো যাই হোক ভালোভাবে সবার মানে পুজো দেওয়া হয়েছে, এখন সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ওখানে তো ভোগ হয়, তো ওটাই খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে। তো সবাই মিলে বসে গেছি, সবাই নয় কিছুজন খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমরা বসছি, এদিকে দেখো সোনাও কিন্তু বসে গেছে আমাদের সঙ্গে খেতে। ও তো সে কিছুই খাচ্ছিল না, ওই ভাত পায়েস ওই সব দিয়েই খাচ্ছিল। যাই হোক রান্নাবান্না মোটামুটি ভালোই ছিল, সব থেকে ভালোই ছিল পায়েসটা। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া দারুণ হয়েছে, মায়ের ভোগ ভালোই লেগেছে সবার। তো চলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরবো, অনেকটা মানে পরিশ্রম হয়েছে সকাল থেকে। তো চলো এখন বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজতে যায়, সবে মাত্র এলাম, এসে সোনাকে জামা কাপড় চেঞ্জ করিয়ে এখন আমি এসছি সমস্ত মানে শাড়ি ফাড়ি খুলে চেঞ্জ করব। ভীষণ পরিশ্রম, মানে সেই ভোর থেকে ওঠা, তারপরে জানো তো কালকে রাত্রে ঠিকঠাক করে ঘুমও হয়নি। তো তারপরে সেই ভোর 5:30-5টার সময় থেকে উঠে যাওয়া, তো তারপরে এত কিছু সত্যি ভীষণ মাথা ধরা করছে। আর যে যার বাড়ি চলে গেছে, মানে বোনরা তো হেরিয়ে নেমে গিয়ে ওরা ওদের ওখানে চলে গেছে, ও মানে 2-3 দিন পর চলেও যাবে ওর ওখানে। আর শেষ দিলা তো গাড়ি এনেছিল, ওরাও চলে গেছে। তো যাই হোক আমিও কিন্তু বিকেলে বাড়ি চলে যাবো ভাবছিলাম, কিন্তু আর সত্যি ভালো লাগছে না, যেতে ইচ্ছে নেই, শরীরটাও ভালো লাগছে না। কাল সকালে বাড়ি যাব,
এখন ফ্রেশ হই, চাটা খাবো, দিয়ে সন্ধেবেলা টুকটাক জামা কাপড় ওগুলো গুছগাছ করবো, দিয়ে কাল সকালে বাড়ি বেরোবো। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। প্রচণ্ড ক্লান্ত, আর ব্লগটা কন্টিনিউ করতে ইচ্ছেও করছে না। তো মায়ের দর্শন খুব ভালোভাবে হলো, খাওয়া দাওয়া খুব ভালো হলো। যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।